কে মেসেজ করছে? দেখবেন রিলাইট এখান থেকে আপনি প্রিসেট ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি মানে আপনি কোন জায়গায়, এই যে আমি এই বলটার কথাই বলছিলাম, এই বলটা একটা এরো আছে আর একটা ইয়ে আছে, আপনি যদি এখানে করেন পয়েন্ট করেন তাহলে এই বলটা যেই পয়েন্টে আপনি রাখতে চাইবেন খালি জাস্ট ওই পয়েন্টেই রিফ্লেক্ট করবে, অর্থাৎ ওই পয়েন্টেই আলো ছড়াবে এক কথায় আর কি। থেকে ব্রাইটনেসটা একটু কমাই দেন। আচ্ছা এখানে প্রিসেট আছে, এখান থেকে আপনার বিভিন্ন, আচ্ছা এই বলটাই অ্যাপ্লাই হচ্ছে না কেন এটা আপনি মনে করতে পারেন, এই যে এখানে প্রসেসিং হচ্ছে, অর্থাৎ প্রসেসিংটা যখন হয়ে যাবে তখন বলটা জ্বলে উঠবে, অর্থাৎ এই লাইটটা জ্বলে উঠবে। এখান থেকে আপনি কাস্টমে যে বিভিন্ন কালার যোগ করতে পারেন। এই যে এখান থেকে আছে লাইট ওয়ান, এবার আপনি এখানে যান যে লাইট টু, এটা মনে করেন আপনি সবুজ কালার নিবেন, তখন আপনি এখানে যেয়ে সবুজটা সিলেক্ট করতে পারেন, তাহলে এখানে সবুজটা অ্যাপ্লাই হবে। অর্থাৎ জাস্ট, ও ওকে, এটাই বোঝাই তাহলে বেশি ভালো লাগে, বুঝতে পারবেন। প্রিসেটে যাই, যে এখানে লাল কালার নিয়ে, এই যে লাল কালার, এখানে আপনি ধরেন এখানে ইয়া নিলেন, একটা কালার নিছেন, খালি আপনি এখান থেকে ইয়া করে দিয়ে পয়েন্ট করে দিবেন, খালি জাস্ট এই পয়েন্টটুকু জ্বলবে। আবার এখানে লাইট অপশনে যান, এখান থেকে আরেকটা কালার নিবেন, maybe ধরেন সবুজ, না ওকে সবুজে ক্লিক করি, সবুজ। তাহলে দেখেন এই নিচের অংশটা সবুজ হয়ে গেছে। এখান থেকে আপনার ব্রাইটনেসটা কমালে এটা সবুজটা আরো গাঢ় হবে, আর ব্রাইটনেসটা বাড়াইলে মানে হচ্ছে এই এই ব্রাইটনেস মিনস এই পিকচারের ব্রাইটনেস, এই পিকচারের ব্রাইটনেস যত কমাবেন আলোটা তত ফুটে উঠবে। এখান থেকে আপনার মাল্টিপল লাইট, আপনি যখন যেখানে যে লাইট প্রয়োজন ওই লাইটটা ইউজ করতে পারবেন। ধরেন এখান থেকে আপনি নেভি ব্লু নিতে পারেন, ধরেন এই সাইডে নেভি ব্লু নিলেন, এটার ইন্টেন্সিটি আরো বাড়াই দিলেন, দেখেন এই সাইডে নেভি ব্লু, অর্থাৎ আমাদের তিনটা লাইট হচ্ছে, উপরে লাল, এপাশে নেভি ব্লু, আর এপাশে ইয়ে মানে সবুজ গ্রিন। ওকে, এটা হচ্ছে প্রিসেটের কাজ। আর এই যে ফেসিয়াল, অর্থাৎ এই ফেসের লাইট গুলা রিফ্লেক্ট করবে, অর্থাৎ এই মানে হচ্ছে ধরেন ফেসিয়ালটা সেপারেট ভাবে বোঝানো হয়নি, ওকে স্কিপ হয়ে গেছিল। ডান, আমি ফেসিয়ালটা বোঝাচ্ছি। এখান থেকে রিলাইট অপশনে যান, যে ফেসিয়াল কে করেন খালি জাস্ট ফেসটাই রিলাইট হবে, অ্যাপ্লাই হচ্ছে, ওকে প্রসেসিং হচ্ছে। প্রসেসিংটা কমপ্লিট হলে আপনি বুঝতে পারবেন ফেসের উপর কিভাবে লাইটের প্রভাবটা পড়ছে, কিভাবে ইফেক্টটা পড়ছে। আচ্ছা এখানে কত পার্সেন্ট হয়েছে? 40%। যাই হোক, 100% হয়ে গেলে বুঝতে পারবেন এখানে ফেসিয়াল কাজটা কি, ফেসিয়ালের কাজটা কি। ফেস, আপনার ফেসটা গ্লো করবে এক কথায়, মানে আমরা যে উজ্জ্বল করবে। লাইটটা সেট করলাম ওই লাইটটা আবার ফেসের উপরে হবে নাকি? হ্যাঁ অ্যাবসলিউটলি। অর্থাৎ আপনি আপনার মন মতো লাইট ইউজ করতে পারেন, যেখানে ইচ্ছা, যেমন কালার ইচ্ছা, যেমন ভাবে ইচ্ছা সবগুলা। আবার এখান থেকে আপনার লাইটের ইয়াগুলা, এখানে আসি, এটা অফ করে দিই, উপরকারটা অফ, এখানে আসি। এখান থেকে লাইটের ইন্টেন্সিটা কমাইতে পারেন, বাড়াইতে পারেন, সবকিছু মানে হচ্ছে সব কিছু কমাইতে বাড়াইতে পারে। ওই কোন লাইটের ইয়ে করছি, আচ্ছা ওকে, আমি উপরকার লেয়ার সিলেক্ট করে কমাচ্ছিলাম আর বাড়াচ্ছিলাম, এর জন্য কিছু বোঝা যাচ্ছিল না। ওকে, এখান থেকে লাইটের ইন্টেন্সিটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন, যখন আপনার যেটা প্রয়োজন এভাবে বাড়াইতে পারেন, এটা বাড়াই কমাই দিতে পারেন, অর্থাৎ এই পয়েন্টের কতটুকু গ্লো হবে পয়েন্টটুকু, তারপরে এই
পয়েন্ট মানে পয়েন্টটা কতটুকু থাকবে, পয়েন্টটুকু আপনি কমাইতে পারেন আবার বাড়াইতে পারেন, আপনার যতটুকু মানে আপনার যতটুকু জায়গায় লাইটটা প্রয়োজন ততটুকু জায়গায় খালি জাস্ট লাইটটা থাকবে, বুঝতে পারছেন? এভাবে আপনি প্রত্যেকটা জিনিস কমাইতে পারেন। এই যে এটার মাধ্যমে এটা আবার যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারেন, দেখেন আপনার ভার্চুয়াল ভাবে একটা ইফেক্ট তৈরি করতে পারেন, ভার্চুয়াল একটা লাইটিং ইফেক্ট, ভার্চুয়াল একটা স্টুডিও। অর্থাৎ আপনি একটা নর্মাল স্টুডিও ক্রোম থেকে নামাই আপনি লাইট দ্বারা পরিপূর্ণ করে ওটা ভার্চুয়াল ভাবে স্টুডিও হিসেবে ব্যবহার করতে পারেন। ওকে, এখান থেকে আপনি ব্রাইটনেস কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। তারপরে এই লাইটের ইন্টেন্সিটি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। লাইটের ডিউরেশন কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। বোঝা গেছে? এগুলা সবকিছু আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এই পজিশনটা চেঞ্জ করতে পারবেন। ওকে, রিলাইট অপশন হওয়ার বুঝতে আগে পারলাম, এমন ছিল, নিজে আর হওয়ার একটু পরে করলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি নিজে নিজে ট্রাই করেন সবকিছু বুঝে যাবেন এক কথায়। রিলাইট অপশনটা অফ করে দিই। ওকে, ডান। তারপরে আমরা অটো রিফ্রেমের কাজও, মানে অটো রিফ্রেম মানে বিভিন্ন ধরেন লং ভিডিওকে শর্ট ভিডিওতে কনভার্ট করা। ওকে, তারপরে রিমুভ ফ্ল্যাকার মানে ভিডিওর মধ্যে বিভিন্ন ঝাপসা বা বিভিন্ন সেওয়া টাইপের যেগুলো আসে বা বিভিন্ন টুবুক টুবুক করে এমন ফ্ল্যাকার গুলো আপনি অফ করে দিতে পারেন। আর এআই মুভমেন্টের মাধ্যমে বিভিন্ন ক্যারেক্টারকে মানে এআই মুভমেন্টের মাধ্যমে আপনার ক্যারেক্টারকে আপনার সাবজেক্ট অর্থাৎ ক্যারেক্টার অনুযায়ী সাবজেক্টকে মুভমেন্ট করতে পারেন। আর ক্যামেরা ট্র্যাকিং আর মোশন ব্লার এই দুটা স্কিপ থাকলো, মানে আজকের জন্য বাদ। আচ্ছা, ক্যামেরা ট্র্যাকিং বাদই থাক, কারণ ক্যামেরা ট্র্যাকিং আরো প্রয়োজন হবে, ওরা পরে অ্যাডভান্সে যে শিখাবো। ওকে, তাহলে আজকের মতো সবাই বুঝতে পারছেন মেবি। হ্যাঁ, ওকে, আর বুঝতে কারো পারছি, কোনো বাট আমার সমস্যা? এই যে সমস্যা তো মনে করো সব বিষয়গুলো শো করছে না, যেগুলো দেখা যায়। আমি